নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যেটা হচ্ছে আজকে সব থেকে বড় আপডেট, সেটা হচ্ছে যে বিভিন্ন ট্রেড সার্কেলে এই কথাটা ঘোরাঘুরি করছে যে সালমান খানের সাথে হয়তো অ্যাটলি কাজ করতে চলেছে এবং এই সালমান অ্যাটলির কম্বোটা আমরা হয়তো বিগ স্ক্রিনে দেখতে পারি। তা দেখুন, সত্যি কথা বলতে গেলে সালমান খানের যে অরা, যে প্রেজেন্সটা, সেটা কিন্তু এখন বলিউডের কোনো পরিচালক সেইভাবে হ্যান্ডেল করতে পারে। কারণ সিদ্ধার্থ আনন্দ বলুন বা আলী আব্বাস জাফর, এরা এখন যেহেতু কমার্শিয়াল সিনেমা করছে এবং অন্যদিকে রোহিত শেট্টি করছে, তার রোহিত শেট্টিটা আমি পরে আসছে, বা সেই জায়গায় দাঁড়িয়ে সিদ্ধার্থ আনন্দ এবং আলী আব্বাস জাফর সেটা করছে বা কমার্শিয়াল সিনেমা, কিন্তু ওদের কমার্শিয়াল সিনেমার মধ্যে কিন্তু হলিউডিশকরণ কিন্তু থেকে যাচ্ছে। মানে খুব হলিউডে যেরকম পিকচারাইজেশন হয় মানে অ্যাকশনের ক্ষেত্রে, ঠিক সেরকমই কিন্তু তারা রেখে দিচ্ছে। এবার যার ফলে কী হচ্ছে যে অনেক মাসেস যারা আছে, মাসেস দর্শক, তারা কিন্তু সিনেমার সাথে কানেক্ট করতে পারছে না, যার জন্য বেশিরভাগ সিনেমা চলছে অ্যাভারেজ চলছে, বা যেগুলো চলছে সেগুলো আরবান সেন্ট্রিকে চলছে, সেগুলো রুরাল বেল্টে সেইভাবে চলছে না। কিন্তু মানে যে রোহিত শেট্টি যে আছে, রোহিত শেট্টির ব্যাপারটা হয়ে গেছে কি, রোহিত শেট্টি মানে এখন না ওনার মানে মেকিং স্টাইলটা অনেকটা পুরোনো দিনের হয়ে গেছে। মানে পুরোনো দিনের বলতে কি, এখন কোনো আপগ্রেডেশনটা নেই। ইন্ডিয়ান পুলিশ ফোর্স বলে যে কাজটা করলো প্রাইম ভিডিওতে, তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই মানে জিনিসটার কিন্তু বোঝা গেছে পুরোপুরি যে টেকনিক্যালিটিসের কিন্তু এখন অভাব হচ্ছে রোহিত শেট্টির মধ্যে। সেটা ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ 10টা গাড়ি উড়িয়ে দিলাম এবং 2-4টে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখিয়ে দিলাম, তাতেই একটা মাসি ফিল দিয়ে দেওয়া, এটা কিন্তু এখন হয় না সত্যি কথা বলতে গেলে। কারণ এটার জন্য মানে আপনাকে সময়ের সাথে সাথে আপগ্রেড হতে হবে, যেটা সাউথের ক্ষেত্রে হয়েছে যে ওরা হয়তো স্টাইল স্লিক অ্যাকশনটাও রাখছে, যেটা আমরা বলিউডের সিনেমাতে দেখছি, যেটা আলী আব্বাস জাফর করছে। তাদের মধ্যে একটা স্টাইল স্লিক একটা ব্যাপারটা রাখছে, কিন্তু পুরোপুরি পিকচারাইজেশনটা হলিউডিশকরণ করে দিচ্ছে। কিন্তু সাউথে কি হচ্ছে, মানে আমরা হলিউডের থেকে ওই স্টাইল স্লিক একটা অ্যাকশন রাখবো, তার থেকেও বড় কথা হচ্ছে এখানটা ইন্ডিয়ান কিছু তারকা ঢুকাবো, যেটা এখন আর বলিউডে কোনো পরিচালকরা পাচ্ছে না। সেটা আমাদের রোহিত শেট্টি হোক বা এরা দুইজন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সাউথেরই ডিরেক্টর মেন ভরসার জায়গা। তা আমরা প্রত্যেকেই জানি যে অ্যাটলি শাহরুখ খানকে কীভাবে জওয়ানে প্রেজেন্ট করেছে, সেই প্রেজেন্টেশনটা সত্যি সবাই মুগ্ধ হয়ে গেছে। কারণ শাহরুখ খানকে যে ওরকম অবতারে কোনো দিন কোনো মানুষ দেখেনি। আমার পার্সোনালি ভালো লেগেছিলো বলে দুবার হলে গিয়ে আমি সিনেমাটা দেখেছিলাম, জওয়ান। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে সালমান খানের যে অরাটা আছে, যে প্রেজেন্সটা আছে, স্ক্রিন প্রেজেন্স, সেটা সাউথের কোনো পরিচালক ছাড়া আর কেউ হ্যান্ডেল করতে পারবে না। যার জন্য কিন্তু সালমান খান কিন্তু সিকান্দার বলে যে সিনেমাটা আছে, সেটা এয়ার মুরগোডাসের সাথেই কিন্তু কোলাবোরেট করে করছে। তার একটাই কারণ, এয়ার মুরগোডাসই পারবে যে সালমান খানকে ওই সোয়াগ, ওই প্রেজেন্সটা দিতে, যেটা সালমান খানের নিজের মধ্যে আছে। কারণ রিসেন্ট টাইমে কিন্তু সালমান খানের সেই মানে সালমান সুলভ যে বক্স অফিস কালেকশনটা, সেটা হচ্ছে না। আমার পার্সোনালি সালমান খানের সিনেমা পছন্দ হচ্ছে না, দর্শক রিজেক্ট করছে অনেক সিনেমা। এবার হ্যাঁ, এবার তা বলে কি ইনকাম করছে না 200-250 কোটি টাকা, তবুও মারছে তারা একটা, এখন তার স্টারডমের পাওয়ারের জন্য। আমিও দেখতে যাচ্ছি যে সিনেমা হয়তো আমার খারাপ লাগছে, কিন্তু জানি খারাপ লাগবে, কিন্তু আমি যে দেখতে যাচ্ছি, কারণ কি সালমান খানের ওই স্টারডমেরটার জন্য, ওই স্টার পাওয়ারটার জন্য। কিসি কা ভাই কিসি কি জান হোক, বা রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই হোক, বা যেটা আগের বছর দিওয়ালিতে বেরালো টাইগার 3। তাই এই যে এই সিনেমাগুলোতে সেইভাবে কিন্তু সালমান খানকে প্রেজেন্ট কোনো সিনেমাতেই কিন্তু করতে পারেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলির মতন একজন পরিচালক, সে যদি এখন সালমান খানের হাত ধরে একটা সিনেমা তৈরি করে, এবার সেই জায়গায় যে সালমান খান যে পাওয়ারটা, মানে স্টার সুলভ যে ব্যাপারটা, সেটা আমরা পাবো। কারণ অ্যাটলি কিন্তু সেটা মানে মেন স্ট্রিমের মধ্যে খুব সুন্দর করে করতে পারে, যে মাসিভাবে কীভাবে হিরোকে প্রেজেন্ট করতে হয়, সেটা কিন্তু অ্যাটলি ভালো মতনই জানে। অ্যাটলির প্রত্যেকটা সিনেমা যদি আমি দেখে নিই, যদি জওয়ানের আগে যেগুলো ভিজয়ের সাথে করেছিল, মার্সেল হোক বা থেরি হোক, তাই এই যে এই সিনেমাগুলো যখন করেছিল বিজয়ের সাথে, তখন কিন্তু সেই সিনেমাগুলোকে ভিজয়ের যেরকম ফ্যান বেস আছে, ভিজয়ের যে স্ক্রিন প্রেজেন্স আছে, সেইভাবেই কিন্তু বিজয় রিপ্রেজেন্ট করেছিল। এবার শাহরুখ খানকে কী হয়েছে, শাহরুখ খানকে ওইভাবে কোনোদিন কেউ প্রেজেন্ট করতে পারেনি, যার জন্য ওটা আমাদের নতুনত্ব লেগেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখন যদি সালমান খানের যে পাওয়ার, স্টার পাওয়ারটা আছে, তার যে অরাটা আছে, সেটা অ্যাটলিস্ট পুরোপুরিভাবে স্ক্রিনে ফুটিয়ে তুলতে পারে। আমি পার্সোনালি চাই যে এই সিনেমাটায়
যেন মানে অ্যাটলির সাথে তার সিনেমা হোক, কারণ আলু অর্জুনের সিনেমাটা আগেই আমি বলছিলাম যে আলু অর্জুনের সাথে যে সিনেমাটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, কারণ অ্যাটলি বেশি টাকা পারিশ্রমিক নিচ্ছে, সেটা একটা আলাদা ব্যাপার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সান পিকচার্স এখন, কারণ দেখুন এখন কীরকম সিনেমা হচ্ছে, সাউথের সিনেমাতে বলিউডের হিরোরা কাজ করছে বা অ্যাক্টার্সরা কাজ করছে, বা যখন বলিউডের সিনেমা হচ্ছে সাউথের হিরোরা কাজ করছে বা সাউথের অ্যাক্টার্সরা কাজ করছে, অ্যাক্টার্সরা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে এই প্যান ইন্ডিয়া ব্যাপারটা অ্যাপিলিং করার জন্য নানা রকম কিন্তু পন্থা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যারা প্রডিউসার আছে, সাউথের প্রডিউসার বা বলিউডের যারা প্রডিউসার, তারা কিন্তু সাউথের দিকে কিন্তু মুভ করছে। আজকে যখন প্রভাসের স্পিরিট সিনেমাটা আসছে, ওটা কিন্তু ভাববে না যে ওটা হিন্দি সিনেমা, ওটা কিন্তু কোনো দিনে হিন্দি সিনেমা না, ওটা কিন্তু একটা তেলেগু সিনেমাই হবে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। কারণ এটা কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গাই কিন্তু বলেছে যে স্পিরিট সিনেমাটা পুরোপুরি তেলেগু সিনেমা হবে, ওটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হবে। হ্যাঁ, অ্যানিম্যালটা আপনি বলতে পারেন বা কাবির সিং বলতে পারেন ওটা হিন্দি সিনেমা, কিন্তু স্পিরিট বলে যে সিনেমাটা বা আলু অর্জুনের সাথে যে সিনেমাটা হওয়ার কথা আছে টি সিরিজে, সেই জায়গায় কিন্তু ওটা মানে ভাববেন না ওটা শুধু হিন্দি সিনেমা, ওটা হিন্দি সিনেমা না, ওটা তেলেগু সিনেমা, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই সালমান খানের সাথে অ্যাটলি কাজ করুক, এবং সালমান খানকে আমি সত্যি আগের মতন একটা দেখতে চাই। লাস্ট আমি সালমান খানকে খুব বেশি এনজয় করেছিলাম টাইগার জিন্দা হেতে, তারপর কিন্তু মানে সেইভাবে তাকে পাইনি। সুলতানে হয়েছিল, বাট সুলতানে যেটা হয়েছিল যে ওটা তো পুরোপুরি মাসি সিনেমা ছিল না, ওটা স্টোরি ড্রিভেন একটা গল্প ছিল, ওখানে একটা ইমোশনাল জার্নি ছিল, তা ওখানেও কিন্তু ভালো লেগেছিল। কিন্তু আমি পুরোপুরি এখন আউট অ্যান্ড আউট মাসি অবতারে দেখতে চাই সালমান খানকে, কারণ আমি সালমান খানের সব থেকে হিউজ ফ্যান। আর তার থেকেও বড় কথা, আমি অ্যাটলিরও ফ্যান, কারণ অ্যাটলির ডিরেকশন আমার খুব ভালো লাগে। আমার যদি ক্ষমতা থাকতো আমি তামিলনাড়ুতে চলে যেতাম, তামিলনাড়ুতে গিয়ে আমি অ্যাটলির সাথে অ্যাসিস্ট করতাম। আমার খুব ইচ্ছা অ্যাটলিকে অ্যাসিস্ট করা, কারণ আমার পছন্দের পরিচালক, মানে কমার্শিয়াল জনরার মধ্যে, তা আমার তাকে খুবই ভালো লাগে। এবার দেখার এই একটা ডিরেক্টরের ডু আমরা পরবর্তীকালে দেখতে পাই কি না, কারণ অনেক সময় হয় যে কথাবার্তা চলে কিন্তু ফাইনালাইজড কিছু হয় না, কখনো প্রডিউসারের কিছু প্রবলেম থাকে, কখনো ডিরেক্টরের প্রবলেম থাকে, কখনো অ্যাক্টারের প্রবলেম থাকে, কারণ এটা ক্রিয়েটিভ ডিফারেন্স অনেক সময় হয়ে যায়। দেখার এই সিনেমাটা আদৌ মুক্তি পায় কিনা, কারণ সিকান্দার সিনেমাটা তো আমি মানে অধীর আগ্রহে বসে আছি, কারণ এআর মুরগোটা যথেষ্ট ভালো পরিচালক। হ্যাঁ, রিসেন্ট টাইমে তার কিছু সিনেমা আমার হয়তো ভালো লাগেনি, কিন্তু আমি চাইবো সিকান্দারের মাধ্যমে একটা কামব্যাক হোক, এবং তার সাথে সাথে অ্যাটলিরও হাত ধরে সে একটা বড় সিনেমা আমাদেরকে উপহার দিক, যেইভাবে জাওয়ান আমরা দেখতে পেয়েছি। তাই এই গোটা বিষয় জুড়ে আপনাদের কি মতামত আছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আমার কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান তাহলে আরও বেশি ভালো লাগে, তাহলে মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর নিচে ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে আমাকে ফলো করতে পারেন, ওখানটা কিন্তু আমি সিনেমা রিলেটেড আপডেট দিয়ে থাকি। আর এখনকার মতন টাটা, বাই।